মহাসমারোহে সাগরপাড়া উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর উদযাপিত হলো সাগরপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। আর এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন এই এলাকার শান্তি কমিটির সভাপতি মুস্তফা শেখ মহাশয়। মুস্তফা শেখ সাহেব আমাদের শান্তি রক্ষা কমিটির সম্মাননীয় সভাপতি, এই মুহূর্তে আমরা তাকে সসম্মানে বরণ করে নিচ্ছি। তিনি এই শতাব্দী প্রাচীর বিদ্যালয়ের ১২৫ বছর উপলক্ষে শান্তির বার্তা দেন। তারই কিছু খণ্ডচিত্র। সম্মাননীয় কনভেনার শান্তি কমিটি, আমরা অনুরোধ করবো তার কাছে আমাদের সকলের জন্য আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের এখানে উপস্থিত বর্গবৃন্দ এবং সকলকে পরিচালনা সভার সভাপতি এবং সমিতি, এবার এছাড়াও আমাদের এখানে মঞ্চের সামনে উপস্থিত সুধীজন এবং সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আপনারা জানেন যে এখানে আমাদের সাগরপাড়া উচ্চ বিদ্যালয়ের ১২৫তম বছরে পদার্পণ করেছে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। আমাদের এই আনন্দকে অক্ষুণ্ণ রাখতে হলে আমাদের সাগরপাড়া স্কুল আজকে এতগুলো অঞ্চলের মধ্যে সুসম্মানের সাথে পরিচালিত হচ্ছে। এই সুসম্মানকে যদি আমরা বজায় রাখতে চাই, স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী এবং স্কুলের সাথে যারা জড়িত আছেন সকলকে সমবেতভাবে প্রচেষ্টা করতে হবে। তবেই আমাদের এই স্কুলে একটা সুসমাজ এবং সুশিক্ষিত সমাজ তৈরি হবে। যদি আমরা সুশিক্ষিত সমাজ না তৈরি করতে পারি, আপনারা জানেন যে শিক্ষার সাথে একটা সুশিক্ষিত সমাজের দরকার। তাই আমরা যদি সুশিক্ষিত সমাজকে তৈরি করতে চাই, তাহলে আমাদের 3টি শিক্ষা জরুরি। প্রত্যেকটা মানুষের 3টি শিক্ষা জরুরি। যেমন একটা পারিবারিক শিক্ষা, পুঁথিগত শিক্ষা ও সামাজিক শিক্ষা। সামাজিক শিক্ষায় পরিবারের মধ্যে সঠিকভাবে আরো আচরণ করা এবং বাবা মাকে শ্রদ্ধা করা এবং বাবা মার অসুস্থতার সময় তাদের সেবা করা। আপনারা জানেন শিশুরা হলো, তাদের মন জলের মতো পরিষ্কার থাকে, সময়ের সাথে সাথে একটু একটু করে নোংরা জমতে থাকে। ছাত্র ছাত্রীদেরকে শিক্ষকদের সাথে শ্রদ্ধাপূর্ণ আচরণ করতে হবে। এর সাথে এই কথাও আমি বলতে চাই, শিক্ষকদেরকে ছাত্র ছাত্রীদেরকে সন্তান তুলো শ্রেণী দেখতে হবে। আপনারা জানেন একজন মানুষ যদি এই স্কুলে বিদ্যালয়ে যেসব শিক্ষক শিক্ষকরা আছেন তারা সকলেই জ্ঞানী, তাদের শিক্ষা যদি আমাদের ছেলেমেয়েরা নিতে না পারে, তাহলে আমি মনে করব এটা যে ছাত্রদের ব্যর্থতা। কেননা এদের শিক্ষকদের অত কিছু যায় আসে না। তাই আরো কিছু বলতে চাই যে আপনাদেরকে যদি একটা অ্যামাজন জঙ্গলে একটা স্বর্ণের পাহাড় দিয়ে সমেত বসবাস করার জায়গা করে দিতে পারে, করে দেয়, তবে কি আপনারা সেখানে বসবাস করতে পারবেন? উত্তরে বলি না।
সবাই বলবেন যে না, কেননা তার কারণ মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ সমাজের মধ্যে বেঁচে থাকতে চায়, কষ্ট করে হলেও সমাজের মধ্যেই বাস করতে চাই। তাই আমরা একটা সুস্থ সমাজ, সুশিক্ষিত সমাজ যদি গড়তে হয়, সবাইকে একসঙ্গে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এবং যে সমাজে আমরা বাস করব, সেই সমাজ যদি সুশিক্ষিত না হয়, তাহলে আমরা সেটাই আমাদের দুর্ভাগ্য। তাই প্রতিটা গার্জেনকে আমি অনুরোধ করব, প্রতিটা গার্জেন যেন বাড়িতে ছেলে মেয়েদের শিক্ষা দেয় যে শিক্ষকদের সাথে সুন্দর আচরণ করে। তাই আমি বলতে চাই যে সুসমাজ আমাদেরকে তৈরি করতে এগিয়ে আসতে হবে সকলকে, এবং হৃদয় দিয়ে, মন দিয়ে, এবং আপনারা সকলে সুস্থ থাকেন এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম।